এই ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না, ফটোরুম এবং ফটোল্যাব অ্যাপটির মতো সেম আরেকটি নতুন অ্যাপ চলে আসছে, যে অ্যাপটিতে একদম ফ্রিতে আপনারা এআই দিয়ে চমৎকার ফটো এডিটিং করে ফেলতে পারবেন। আমরা জানি যে ফটোরুম এবং ফটোল্যাব দিয়ে প্রিমিয়াম কোয়ালিটির ফটো এডিটিং করতে গেলে টাকা দিয়ে অ্যাপটি কিনতে হয় বা সাবস্ক্রিপশন করতে হয়, কিন্তু এই নতুন অ্যাপটিতে কোনো টাকা দিয়ে কেনার প্রয়োজন নেই। আপনি টাকা ছাড়া একদম ফ্রিতে আনলিমিটেড এআই দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন এবং রিয়েলিস্টিকভাবে কাজটা করতে পারবেন। তো অ্যাপটির নাম কি এবং এই অ্যাপটিতে কীভাবে ফটো এডিট করতে হয় সেটাই আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে A to Z শিখিয়ে দেবো। তো যারা ফটো এডিটর রয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি বেশি ইম্পর্টেন্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখে এই নতুন অ্যাপটি সম্পর্কে জেনে নেবেন। আর ভিডিও শুরুর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বাইরে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, প্রথমে আমাদের মোবাইল ফোনে অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। তো আমরা আমাদের মোবাইল ফোন থেকে চলে যাব গুগল প্লে স্টোরে। তো অ্যাপটি অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমার জানা নেই, আপনারা সার্চ করে দেখবেন পান কিনা। ওকে, তো প্লে স্টোরে আসার পর আমরা সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে ভোগো শুট লিখে সার্চ করে দিব। অদ্ভুত একটা নাম, হয়তো চায়না অ্যাপ হতে পারে, আমার জানা নেই। তো আপনারা স্ক্রিনে অবশ্যই অ্যাপটি দেখতে পাচ্ছেন, ভোগো শুট এআই ফ্যাশন স্টুডিও। আপনারা সম্পূর্ণ লেখাটা লিখে সার্চ করে দিলেও কিন্তু অ্যাপটি আপনাদের সামনে সরাসরি চলে আসবে। আর অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখেই কিন্তু আপনারা অ্যাপটি ইনস্টল করবেন। এই অ্যাপটিতে আজকে আপনাদেরকে নতুনভাবে ফটো এডিটিং করে দেখাবো। আর অ্যাপটি অলরেডি আমার মোবাইল ফোনে ইনস্টল রয়েছে। আমি সিম্পলি এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। ওকে, ওপেনে ক্লিক করে দিলে দেখি কি আসে, একদমই নতুনভাবে আপনাদেরকে দেখাবো। এরকম একটা পেজ চলে আসছে। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে সামনে এগিয়ে যাব। সো আমরা মেইন ইন্টারফেসে চলে আসলাম। তারপরে আমরা এরকম একটা ইন্টারফেস সবাই দেখতে পাবো। তো আমরা যেহেতু এআই দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব রিয়েলিস্টিকভাবে, সেটা করার জন্য আপনারা উপরেই দেখতে পাচ্ছেন একদম বড় করে লেখা আছে ব্যাকগ্রাউন্ড জেনারেশন। সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড জেনারেশনে ক্লিক করব। তারপরে এরকম কিছু একটা আসলে অল ফটো সিলেক্ট করে নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করব। তারপর যদি কোনো পারমিশন চাই সেটা অবশ্যই আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর আমার মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করতেছে। আমি স্ক্রিনটা ব্লার করে দিয়েছি প্রাইভেসির জন্য। সো সবগুলো ফটো যেহেতু শো করতেছে, আপনি যে নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটা এআই দিয়ে চেঞ্জ করতে চান বা এডিট করতে চান এআই দিয়ে, সেই ফটোটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দিতে হবে। সো ভিউয়ার্স, আমার একটি ফটো আমি সিলেক্ট করে দিলাম, অনেক আগে তুলেছিলাম ছবিটা। তো এই ছবিটা এডিট করে আপনাদেরকে দেখাবো, দেখি কেমন হয় এডিট। সো এখানে লোড নিচ্ছে, লোড নিয়ে নেওয়ার পর কিন্তু ফটোটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। কিছুটা ফটোরুমের মতোই কাজ করে। তো ফটোরুমে কিন্তু টাকা লাগে এই কাজগুলো করতে গেলে। তো যাই হোক, এখান থেকে আমি এই ফটোটাকে একটু বড় করে নিব, এখান থেকে একটু ক্রপ করে নিব। আপনারা এটাকে বড় ছোটো করে নিতে পারবেন। তো এইভাবে করে দিলাম। তারপরে সাইড দিয়ে কিছু কাটা আছে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি ছবিটা এখান থেকে সিলেক্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কোণই দিয়ে কিন্তু ফটোটা কেটে আছে, তারপর এখানে হাত দিয়ে কিন্তু কেটে আছে। তো ব্যাপার না, দেখি এডিট করার পর কীরকম কাজটা হয়। তো আমরা নিচে দেখতে পাচ্ছি জেনারেট, এখানে একটা লেখা আছে, আপনারা জেনারেটে ক্লিক করবেন। আপনাদের এখানে কাজ রয়েছে। তো কাজটা হলো জেনারেটের বাম পাশে কিন্তু একটা আপনারা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, স্মল অবজেক্ট, পিওর কালার, ইনডোর ফার্নিচার। তো এগুলো আপনারা ক্লিক করলে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দেয়া আছে বাই ডিফল্ট। তো আমরা এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ড অ্যাড করব নিজের ইচ্ছে মতো, তাই উপরে কাস্টমে ক্লিক করব। তারপরে এখানে প্রম্পট দেওয়ার একটা অপশন রয়েছে। সো আমি একটা প্রম্পট এখানে লিখে দিব। তো আমি লিখে দিলাম নেচার, সানসেট, ফরেস্ট, ব্লার, বুকি ব্যাকগ্রাউন্ড। তো আপনি যেই লেখাটা লিখে দেবেন সেই লেখার উপর ডিপেন্ড করে কিন্তু ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। সো লেখাটা লিখে দেওয়ার পর এখন নিচ থেকে সিম্পলি একটা ক্লিক করে দিব জেনারেটে। একটা ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। ক্লিক করার কিছুক্ষণ পরে কাজটা করে, সাথে সাথে কিন্তু কাজটা করে না। তো দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এখানে আমাকে হিস্টোরিতে নিয়ে আসলো এবং 3টা ফটো কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে এবং ফটোগুলো পার্সেন্টেজ কিন্তু উঠতেছে। সো আমাদেরকে একটু ওয়েট করে নিতে হবে। আর অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন। আমরা জানি যে এই ফটো এডিটিং বা কোনো কাজ করতে গেলে সেটা অনলাইনে হয়ে থাকে। তো অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে এডিট করতে গেলে। তো দেখতে পাচ্ছেন অলরেডি একটা ফটো এডিটিং হয়ে গিয়েছে এবং এখানে আরও 2টা ফটো এডিট হচ্ছে। আমি দেখি কীরকম ব্যাকগ্রাউন্ড দেয় এবং আপনাদেরকেও দেখাবো। তো আমার 3টা ফটো কিন্তু এখানে জেনারেট হয়ে গেল এবং আমার ফটোতে যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু সলভ হয়ে গিয়েছে। তো আমি যদি এই ফটোটা আপনাদেরকে দেখাই, এই যে এই ফটোটা দেখাই, তো দেখুন আমার নিচে কিন্তু হাতটা কাটা ছিল এবং কোণটা কিন্তু কাটা ছিল, মানে ক্রপ ছিল, সেগুলো কিন্তু এখানে সলভ হয়ে গিয়েছে এবং কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ক্রস করে এই ফটোটা আবার ভিউ করে দেখাই। তো আমি যেভাবে লিখেছিলাম সেভাবেই কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো জেনারেট করে দিয়েছে। আমি যদি নতুন আরেকটা ফটো নিয়ে তারপর আপনাদেরকে এডিট করে দেখাই তাহলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমি একটা নতুন ফটো সিলেক্ট করে নতুনভাবে এডিটিং করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি নতুন আরেকটা ফটো সিলেক্ট করে দিলাম, একটা শর্ট ফটো সিলেক্ট করে দিয়েছি। দেখি এটা দিয়ে এডিট করলে কীরকম হয় এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদেরকে ব্যাপারগুলো বুঝতে হবে, তাছাড়া কিন্তু আপনারা এডিট করতে পারবেন না। তো এটা যদি মাঝখানে থাকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো এটাকে ফিঙ্গার দিয়ে ধরে এভাবে নিচে নিয়ে আসবেন।
ওকে, এভাবে নিচে বসিয়ে দিবেন। তারপর আপনি এই আইকনটাতে ক্লিক করবেন, তারপর কাস্টমে ক্লিক করে এখানে আপনারা প্রম্পটটা লিখে দিবেন, ঠিক আছে, যেরকম ব্যাকগ্রাউন্ড চান আর কি। তো তারপর নিচ থেকে জেনারেটে জাস্ট একটা ক্লিক করবেন, একটার বেশি ক্লিক করবেন না। এখানে যদি কয়েকটা ক্লিক করেন একসাথে পরে কাজ শুরু হয়ে যাবে, মানে অনেকগুলো ফটো জেনারেট করা শুরু করে দিবে। তো প্রায় সময় দেখা যায় যে এরর দেখা যায়, তো দেখতে পাচ্ছেন এখানে এরর দেখাচ্ছে। তো আমি ব্যাক গিয়ে আবার এখানে জেনারেটে ক্লিক করব। ওকে, জেনারেটে ক্লিক করলাম। যেহেতু অ্যাপটি নতুন, সো এখানে কিছু বাগ থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার। তো জেনারেটে ক্লিক করে দিলাম, তারপর দেখি এখানে আসে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে এরর দেখাচ্ছে, তো অ্যাপটি প্রবলেম করতেছে। তো আমি কিন্তু প্রথমেই দেখালাম এই ফটোর ব্যাকগ্রাউন্ড জেনারেট করে। তো নতুন যেহেতু অ্যাপ, সমস্যা করতে পারে। সমস্যা করলে কি করবেন, অ্যাপটাকে ক্লিয়ার করে তারপর আবার নতুনভাবে কাজ করবেন। ওকে, তো এই ছিল সম্পূর্ণ ব্যাপার, মানে এআই দিয়ে কীভাবে এই নতুন অ্যাপটি দিয়ে কাজ করতে হয়। তো এখন ফটোটা সেভ করার জন্য ফটোটাতে ক্লিক করবেন, তারপর নিচ থেকে সেভ লেখা আছে, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে এই ফটোটা সেভ করতে দিবে। তার আগে কিন্তু আপনাকে একটি অ্যাড দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন একটি অ্যাড চলে আসলো। এই অ্যাডটি দেখার পরেই কিন্তু ফটোটা আমরা হাই কোয়ালিটিতে গ্যালারিতে সেভ করতে পারবো। তো উপর থেকে আমরা এই ক্রসে ক্লিক করে দিব, তো আমাদের ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। আশা করি ফ্রেন্ডস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে এই নতুন অ্যাপটি সম্পর্কে জেনে গিয়েছেন। অত্যন্ত ভালো একটি অ্যাপ, ফটোরুম এবং ফটোল্যাপের মতো কিন্তু ভালো কাজ করে। আপনারা নিজে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।